আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজির 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। হজ কুরবানির বিধান তাদেরকে আমি দিয়েছি, প্রত্যেক জাতির উপরে আমি দিয়েছি। কেন কেন তো আমার আল্লাহ বলেন, যাতে করে বান্দারা তারা কুরবানি করতে গিয়ে চতুষ্পদ নির্দিষ্ট কুরবানি পশু কুরবানি দিতে গিয়ে তারা রুজি তালাশ করতে গিয়ে তারা রুজিকে বের করবে এবং তারা আমার নাম অনুসরণ করবে। এই জন্য আমি আল্লাহ এই কুরবানির বিধান তাদের উপরে দিলাম। এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন যে আল্লাহর স্মরণ তারা করবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। তো কিসের মাধ্যমে? এটা কুরবানির মাধ্যমে। আল্লাহ প্রথমে বললেন, আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছি। তার মানে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে অবতীর্ণ করে নাই, কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয় নাই, পূর্ববর্তী যারা তাদের উপরে কুরবানির বিধান ছিল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছেন আগের পূর্ববর্তী লোকের উপরে এই আপনার কিনা কুরবানির বিধানটা ছিল।
তাহলে প্রথম থেকে দেখা যাক কাদের উপরে কুরবানির বিধান। আদম আলাইহিস সালামের যুগ, আদম আলাইহিস সালামের সময় শুধু শীষ নবী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো, তো জোড়া জোড়া করে সন্তান, জোড়া জোড়া করে সন্তান হতো। তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে, যমজ ভাই বোন একসাথে তারা হতো। তো কাবিলের সাথে ইকলিমা হলো, হাবিলের সাথে লিউজার জন্ম হলো। এখন এদের সঙ্গে যখন আল্লাহ তাআলার ফায়সালা যে বিবাহ হবে, একদম গুণচিহ্নর মতন। গুণচিহ্ন বুঝেন? এই গুণচিহ্ন মানে কাবিল যার সঙ্গে হয়েছে ইকলিমা, তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না, ও করবে লিউজাকে। হাবিল সে করবে ইকলিমাকে। তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোনের নয়, দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো। তো বলছে, হ্যাঁ রে, বিবাহ তো করবি, তো তোকে তো বিয়ে করতে গেলে কি করতে হবে? লিউজাকে বিয়ে করতে হবে। তবে লিউজাকে বিয়ে করবে, তো কাবিল বলছে আমি করতে পারবো না, আমি বিয়ে করব তো আমার হক বেশি কোনটা, যেটা আমার সঙ্গে হয়েছে। আল্লাহর বিধান মানতে হবে তোকে, মানবি না? না মানবো না। আল্লাহ তাআলা আবার কি বললেন? মানবে না তো ওদের উপরে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? তো পরীক্ষাটা হচ্ছে কুরবানি। কুরবানি তাদেরকে দিতে হবে। এবার আপন আপন নিয়ে এসো, দেখি কি কুরবানি দেবে। এবার হাবিল কুরবানি প্রস্তুত করলেন। তিনি একজন রাখাল ছিলেন, আপনার কিনা পশু তিনি আপনার পুষতেন, পশু দেখাশোনা করতেন। তো হাবিল করলো কি, একটা সে পশু দুম্বা নিয়ে হাজির হলো। এবার আপনার কাবিল করলো কি রে, এবার সে তো চাষি মানুষ, তখন সে চাষ করার জন্য সে একটা ভালো আপনার কিনা চাষা, আপনার ধান নয় কি আপনার শীষ তো সবচাইতে খারাপ নোংরা শীষে সে হাজির করেছে। আগের জমানায় যে এখন এমন একটা নিয়ম ছিল যে যেটা কুরবানি দিত সে সেটাই কিন্তু দেখতে পেত, কুরবানি কবুল হতো, এটা মানুষ জানতে পারত। তার মানে একটা পাহাড়ি উঁচা জায়গাতে যেটা যে কুরবানি দিত রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ওটাকে আবার পুড়ে ছাইখার করে দিত। কেউ বলেছেন ওটাকে আবার আসমানে উঠিয়ে নেওয়া হতো, তাহলে মানুষ জানতে পারত যে কার কুরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় না। এরপরে যখন কবুল হলো না কাবিলের, এবার কাবিলের মন খুব খারাপ। এই খারাপ হতে গিয়ে সে লজ্জিত হয়ে নিজের ভাইকে হাবিলকে সে হত্যা করল, হত্যা করে দিল। প্রথম হত্যা লীলা হাবিল কাবিল থেকে শুরু হলো। লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। তাহলে আমরা ইতিহাস জানতে পারলাম যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এবার রিনিউ হবে। আমাদের কুরবানি কোনটা? আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি, সেটা হচ্ছে আমাদের মূলত কুরবানি। এ কুরবানি এর অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদের সকলকেই জানতে হবে। আপনি যে কুরবানির ইচ্ছা পোষণ করেছেন যে আমি কুরবানি দেব, তো আপনাকে এই টার্গেটগুলো আগে রাখতে হবে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। কুরবানিকে আপনি কি ইচ্ছায় কুরবানি দেবেন? আল্লাহ তাআলা এমন একটা সময় ছিল যদি ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে যেটা আল্লাহ ফায়সালা করে রেখেছিলেন, স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, ওটাই যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে বর্তমান দেখা যেত রে যে আপনাকে আপনার সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ এটা চাননি। কেমন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন ইরাকের
ইরাকের ব্যাবিলন শহরের একজন মানুষ। এই নাবি তিনি আপনার কিনা বিয়ে হয়েছে 80 বছর হলো, এরপরও তার কোলে কোনো সন্তান নাই। আল্লাহ তাকে কোনো সন্তান দেয়নি। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে একটা নবী বৃদ্ধ বয়সে সন্তান পাচ্ছে গো। আর আমাদের কত ধৈর্য হারা, আমরা সন্তান দেই না। আল্লাহ 5 বছর 10 বছর হচ্ছে তো আত্মহারা হয়ে গেছে যে সন্তান হয় না। ব্যাপারটা কি? ব্যাপার তো খুব খারাপ। অথচ নবী বৃদ্ধ হয়ে যাচ্ছেন 86 বছর বয়সে। ছেড়ে দেন 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন। কাকে? তো ইসমাইলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান, নেক সন্তান দান করা। কিন্তু হতভাগা মুসলমান, নবীকে আমাদের ফলো করা উচিত ছিল, কিন্তু আমরা নবীর ফলো বাদ দিয়ে আমরা চলে গেছি দাতা বাবা খাজা বাবার কাছে, পীরের কাছে চলে গেছি। সন্তানকে দেয় তো পীর দেয়, সন্তানকে দেয় তো কবিরাজ দিতে পারে। আজকের মা বোনরা এত বিশ্বাস অগাধ হয়ে গেছে, এরা পর্যন্ত আজকে আল্লাহকে বলে ভুলে গেছে। এরা চলে যায় কোথায়? তো আপনার মাজারে, চলে যায় আপনার খানকাতে। আমাদের আপনার মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে পার্শ্ববর্তী, তার নাম হচ্ছে বীরভূম। সেই বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে। আপনারা কেউ গেছেন এখানকার পাথর চাপড়ি? জাননি কেউ? জাননি? দেখে আসবেন একবার, ওদের লীলা খেলাটা একবার দেখে আসবেন। পাথর চাপড়ি আমাদের বেশিরভাগ অধিকার সব যায়, মানে বাঝা ছেলে হয় না তো এখন কি করবে বলে দিয়েছে, আগে বুবু যাবি গে পাথর চাপড়ি যা, ছেলে পাবি। হার বহুকে দেখ পেলে, বা তবু তো কিছু তোর বহু পেলে আমি পাবো না। মানে আল্লাহর প্রতি আর বিশ্বাসটা নাই। এবারও চলে গেছে সন্তান চাইতে। সন্তান কিভাবে চাই? সন্তান চাই কিভাবে ওরা জানেন? আপনাদের ক্যাপাসিটি, একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে বলছে হাই আহারে হাই আহারে, আর ঢাকঢোল বাজে বলছে মানে ওর তাল মিলাচ্ছে ওরা, আর এদিকে বক্স ঢোল দিয়ে বাজছে, আর এদিকে ওরা তাল মিলাচ্ছে। কি হবে? তো বাবার কাছে এসেছো সন্তান দেবে। কি ওখানে এত শিরিক যুক্ত কথা বলা হয় যা বলার নয়। বলছে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিভে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না, আরে খাজার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। পম্পার এই তো বলছে শালা এরকম ভালো জায়গা পেয়েছি আর কোথায় যাব, নামাজ রোজা কিছুই লাগবে না, একবার করে যাবো আর চলে যাব, তাহলে তো সাকসেস হয়ে গেল। দরকার নাই ভণ্ডামো ভণ্ডামো ভণ্ডামো, ওখানে সন্তান দিতে পারেন না। ও মুসলমান আজকে মুশরিকে পরিণত হয়েছে। অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزبرهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার কন্ট্রোলে, এটা আমার হাতে রাজত্ব রয়েছে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, যেটা চাই সেটাই হয়, আমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশাউ
দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। তারপরে আমার আল্লাহ বলছেন, কাউকে আবার পুত্র কন্যা দুটাই দান করে। ওয়ায়াজালু মাইয়াসাউ ওয়াকিমা। আল্লাহ তারপরে বলছেন, আবার অনেককে আমি বাঝা বানিয়ে দিই। তোর পৃথিবীর যত খাজা বাবা দাতা বাবা আছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান দেব না, তোর পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সন্তান পৃথিবীতে দিতে পারে। এই জন্য নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়াল মাবুদ রে, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেক সন্তান দিলেন, নেক সন্তান, ধৈর্যশীল সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে বেটা পেয়েছে, তো একটা কলজা বড় হবে না গো? এ তো কলজা বড় হবে যে বুড়া বয়সে আমাকে আল্লাহ ছেলে দিলে রে, তো কলজা তো এমনিতেই বড় হবে। আর এই যখন কলজা বড় হয়ে গেছে, আল্লাহর ওয়াদার, এখন তুমি কাবা নির্মাণ করো। ছেলে বড় হয়েছে, একটু বালেগ হয়েছে, আর যৌবনে পা পড়েছে, মানে দৌড়াতে শিখেছে। এমন সময় আল্লাহ একটা পরীক্ষা করছেন। কোনো তাফসীরে বলছেন, আরে তুই কাবা তৈরি করতে গিয়ে তোর বেটাকে তুই চুমু খাচ্ছিস আর বলছে আমার বেটা। তা আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বেটাকে বেশি ভালোবাসিস। এবার আল্লাহর পরীক্ষা দেখেন, হায় হায় হায়। নবীর মধ্যে সবচাইতে পরীক্ষা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 113 বার পরীক্ষা দিতে হয়েছে ওনাকে। তার মধ্যে বড় বড় হচ্ছে 13টা, তার মধ্যে এটা একটা পরীক্ষা। এত পরীক্ষায় পাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত বড় পরীক্ষা! সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ কে বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোন বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালেগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে, মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে, বেটা হে আমার পুত্র কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো বলো, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, এতে তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলাম, বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি উত্তর দেয়? আপনি বাপ, ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে, হাসান রে আই তো বেটা। কি রে, কি বলছো আব্বা? শুন তো, আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা, তোকে এখন কাটবো। তো তুই রাজি হলি কি? বউরে মা আগে তাহলে কেমন বাপ কাটার লেগে আমাকে কাটবো? তোর কবে না বাপ আমি রাজি লাই, তুমি দেখো গা অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা। সিপাহী কা ঘোড়া কুছ হতো থোড়া থোড়া, এরকম একটা নাই। তো যাই হোক, তো বাপ বলছে আমি জবা করছি রে, তো বেটা বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন। যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আপনার কি না ধৈর্য রাখলেন। তিনজনে ধৈর্য। এবার ধৈর্যটা কি? জবাই করবে বাপ বেটা আপনার বলে দিল, আব্বা আমি আছি, রাজি আছি, আমি আপনি রেডি আছি, আপনি আমাকেও জবা করবেন, এটা আপনার কোনো দ্বিমত থাকলো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, তারা দুইজনে আপনার কি না আসলামা আত্মসমর্পণ করলো। দুজনেই তারা রেডি হলো, বাপ ছেলেকে উপরে আছড়ে ফেলে দিল। কোন তাফসীর বলছে না আপনার চোখ বাঁধলো, আপনার কিনা হাত পিছনে বাঁধলো, এগুলো কোনো তাফসীর সঠিক নয়। কোরআন তো ডাইরেক্ট বলছে দুজনেই রাজি, তো এখানে বাঁধার কোনো প্রয়োজন নেই। আব্বাকে বলছেন, আব্বা আমি রেডি আছি, আপনি কাটতে থাকেন, কাটেন, আমি রেডি আছি, এতে আপনার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই। হাজি বেটাকে কুরবানি করবে, চারটিখানি কথা, এটা কখনোই সম্ভব নয়। অথচ আল্লাহর কত বড় পরীক্ষা বন্ধুরে। আপনি কথাটাকে দিলে কতটুকু নিলেন আমি বুঝলাম না, তবে একটু বুঝেন তো। আপনি একটা খাসিকে, আপনি একটা গরুকে 1 বছর ধরে পাললেন, আপনার কিনা 1 বছর ধরে একটা খাসিকে আপনি পাললেন, এত সুন্দর করে পালন আপনি পাললেন, লালন পালনটাকে আপনি করলেন, এত সুন্দর করে আপনি কত কষ্ট করে মেহনত করে আপনি বড় করলেন। যেদিন কুরবানির দিন হয় দেখেন তো সেদিন কি হাল হয়। আপনি 1 বছর ধরে একটা খাসিকে যত্ন করে আপনি কুরবানি করেছেন, ও তো বেটা নয়, ও তো কোনো মানুষ নয়, সামান্য তো একটা পশু, আর ওই পশুটাকে আপনি কুরবানি দিবেন। বাড়িতে আপনার ছোট ছোট বেটা আছে, বেটি আছে, দেখবেন অনেক সময় আপনার চোখ দিয়ে অনেক সময় পানি আসে। আপনি 1 বছর ধরে একটা খাসিকে আপনি লালন করেছেন, কত যত্ন করে আপনি তাকে বড় করেছেন। আপনি ছুটে যেমন বাড়ি ঢুকেছেন, খাসিটা আপনার দেখে তৎক্ষণাৎ ছুটে চলেছে, আমার মালিক বাড়ি এসেছে, আপনার কাছে এসে হাজির হয়ে যায়। আপনি প্রতিদিন খাসিটাকে হাত বুলান, ওরে আমার খাসি রে, আর আপনি যখনই পান তখনই খাসিকে খাওয়ান। এমন সময় দেখবেন অনেক সময় খাসিকে যখন বিক্রি করা হয়, জবা তো দূরে থাক, খাসিকে যখন বিক্রি করা হয়, বাড়িতে আপনার 2টা খাসি আছে, বেটি তখন কান্না শুরু করে দেয়, ছোট বেটা দড়ি ধরে, আব্বা আমি খাসিকে বেচতে দেব না, এটা আমি খাসিটাকে খুব ভালোবাসি, এত কান্নাকাটি করে, আপনার চোখ দিয়েও পানি বেরোয়, আহারে আমার এত যত্নের খাসি আমি অন্য কাউকে দিয়ে দেব, জানি সে কেমন ব্যবহার করে, সামান্য বিক্রি করার জন্য আপনার অন্তরটা ফেটে যায়। তো আপনি একটা খাসিকে যখন আপনি কুরবানি দেবেন তখন আপনার দিলটা কত তামান্না, ওরে মেয়েরা তো দেখতেই পারে না, সে একটা ভালো পছন্দের খাসি, নিজের হাতের গড়া মানুষ আপনার পশু খাসি, এটাকে সে দেখতে পারে না, ওই জন্য পাশের বাড়ি চলে যায় যে আমি চোখের সামনে আমার প্রিয় খাসি কুরবানি হবে, এটা আমি দেখতে পারবো না। অনেক ছেলে মেয়ে এটা নিতে পারে না। তো একটা পশুর জন্য যদি এত মহাব্বত, এত ভালোবাসা হয়, একজন নবী নিজের সন্তানকে ছুরি চালাবে গলায়, এটা কেমন করে মেনে নেওয়া হয়? কোন ইতিহাস আছে, এমন কোন নজির আছে যে নিজের হাতে সন্তানকে সে কুরবানি করবে? আল্লাহর কিন্তু ইচ্ছা হয়েছে, এবার সে আল্লাহর খুশি করার জন্য ছুরি ধরেছে, এবার সে আপনার কুরবানি হবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। দাঁড়াও দাঁড়াও, রুখো রুখো, তুমি সাকসেস, তুমি সাকসেস, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি কুরবানি যথার্থ, তোমাকে আর কুরবানি করতে হবে না। মুহসিনদেরকে আল্লাহ এইভাবে পরীক্ষা করেন, ওরে ইব্রাহিম তুমি আমার পরীক্ষাতে পাস হয়ে গেছো,
তোমার সন্তানকে আর কুরবানি দিতে হবে না। সামনে এসে একটা দুম্বা আসলো। কোন দুম্বাটা? কোন তাফসীরগণ বলছেন যেটা আপনার কিনা হাবিলের দুম্বাটাকে আসমানে উঠানো হয়েছিল, ওই দুম্বাটা সেদিনকে মিনাতে পড়েছিল, আর সেদিন সেটা কুরবানি করা হয়েছিল, আর সেদিন থেকে আমরা সবাই কুরবানি করে থাকি। তাহলে আমরা ইতিহাস পেলাম কুরবানি কেমন ছিল। এখন কুরবানি আপনি পেয়েছেন আপনার ইচ্ছা মতন ভালো দেখে পুষ্ট পুষ্ট কুরবানি, ভালো দেখে 1 বছর মুসিন্না সিন্নাওয়ালা দাঁতওয়ালা দেখে আপনি আজকে কুরবানি দিবেন কদিন পরেই। কিন্তু কুরবানি কার জন্য দিবেন? লোক দেখানো দিবেন? লোক দেখানো যদি আপনি কুরবানি দেন তাহলে তো গেল। আল্লাহ আপনার লোক দেখানো কুরবানি নেবে না, কিন্তু এখন লোক দেখানো কুরবানি বেশি হয়। নামাজির সংখ্যা কত আছে হাজি? ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, সূরা কাউসার। কার কার জানা আছে? হাত তুলেন তো ভাই। সূরা কাউসার ছোট্ট সূরা, জানা আছে কারো? মাত্র এই 3টা লোকের, বাকি আপনারা জানেন না। মানে জানে মানে হাত তুলবে না, যদি বলে জিজ্ঞেস করতে লাগে নাকি? আরে জিজ্ঞেস করবো না, এটা টাইট, এটা মজবুত করার জন্য আপনাকে আমি হাত তুলালাম। তো আমরা সবাই ছোট্ট একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, তাই তো? আর মিডলে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আছে তো? তো ফাসাল্লি লিরাব্বিকা, আগে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি, আগে কি করো? নামাজ নামাজ নামাজ, তারপরে ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। তা আগে কুরবানি না আগে নামাজ? আপনারাই বলেন। আপনারা বিচার, এখন আদালতে আপনারাই আছেন এখন, তাই তো? আগে নামাজ। কিন্তু কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে গো? কয় পার্সেন্ট লোক? নামাজই তো নাই। এখন কষ্ট লাগবে কিছু হক কথা বলতে গেলে, একটু তিতা লাগবে যে মৌলবি কোন দিকে ঘুরেছে, কাবা ওই দিকে ভালো ছিল। কিন্তু আপনাকে জানতে হবে ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা, নামাজ কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। অথচ নামাজ আগে আপনাকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত।